আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিও গুলো বানাই। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। সোশ্যাল মিডিয়ার বট বাহিনী দেশ এবং জনগণের জন্য কত বড় ক্ষতিকারক, এরা কত বড় কুলাঙ্গার, আজকের আমার এই ভিডিওতে সেই বিষয়গুলোই তুলে ধরব। আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওতে যেই ছেলে আছে এর নাম তাজু, কুড়িগ্রামে বাসা, কথাবার্তা খুব একটা সাজিয়ে গুজিয়ে বলতে পারে না। আমার মতো আমিও খুব একটা কথাবার্তা সাজিয়ে গুজিয়ে বলতে পারি না। এই ছেলেটাকে নিয়ে এমন ভাবে ট্রল করেছে, মনে হচ্ছে এই যে তাজু নামের এই ছেলেটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও করা বিশাল অপরাধ হয়ে গেছে, মানে এমন অপরাধ হয়ে গেছে যে তার আর বাংলাদেশে থাকাই মানে উচিত না। এই সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও করাই উচিত না। সব জ্ঞানী গুণী সুশীল এই সোশ্যাল মিডিয়ায় এসে উপস্থিত হয়েছে, তার মধ্যে এই যে গ্রামের একটা সহজ সরল সাদা সিধা ছেলে, সে কেন এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবে? সে তো ভালো মতো কথাও বলতে পারে না। এই জন্য সোশ্যাল মিডিয়ার এই বট বাহিনীর এগুলো সহ্য হয় না। দেখেন, আজকে এর নিয়ে কিছু কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনীর মুখে একবারে জুতা মারার জন্য এই ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি। আর এই বট বাহিনীর সাথে কিছু তেলবাজ সাংবাদিক আছে, এরা তো সাংবাদিক না, সাংঘাতিক। আবার অনেকের হচ্ছে সাংবাদিক, বোঝেন নাই? শেখ হাসিনার সময় শেখ হাসিনার তেল মারতে মারতে স্বৈরাচার বানাইছে কিছু সাংবাদিক, এই এখন পর্যন্ত সেই কিছু সাংবাদিক সেই কাজগুলো করে যাচ্ছে, ক্ষমতাসীন পার্টিগুলোকে তেল মারার চেষ্টা করতেছে। যদিও বিএনপি এই এদের তেল টেল নিজ দিয়ে দিচ্ছে, মানে তেল দেওয়ার সুযোগ দিচ্ছে না। তো এখন এরা কি করবে? এই মেন স্ট্রিম কিছু মানে সাংবাদিকেরা আছে, জাতীয় গণমাধ্যমের কিছু সাংবাদিকেরা আছে, তারা এখন এই ভিউটিউব ব্যবসা করার জন্য এই ধরনের সহজ সরল মানুষগুলোকে নিয়ে ট্রল করা শুরু করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং মেন স্ট্রিম গণমাধ্যমেও তার ভিডিওগুলো আপলোড করা হয়েছে। আমি মেন স্ট্রিম গণমাধ্যমকে ধন্যবাদ জানাই, কিন্তু যেই সাংবাদিক বা যেই হাংবাদিক, যেই সাংঘাতিক তাকে নিয়ে ট্রল করছে, আসলে তাকে খুঁজে বের করা দরকার। আল্লাহ তাআলা কাউকে যদি উপরে তোলে, তাকে কেউ নিচে নামাতে পারে না। আপনারা একটা হাদিস নিশ্চয়ই শুনেছেন, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল উপাধি দিয়েছিল, নাউজুবিল্লাহ। এই মক্কার কাফেরেরা তাকে বলেছিল সে হচ্ছে মানে পাগল আর কি। তো হজ যাত্রীরা যখন হজ করার জন্য আসে, সবার মানে বাসায় মানে ইয়াতে তাবুতে তাবুতে গিয়া বলে যে মক্কায় একজন নতুন পাগল আসছে, নাউজুবিল্লাহ। সেই পাগলের সাথে তোমরা দেখা সাক্ষাৎ করো না, তোমরা হজ করো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ওই যে মোহাম্মদ নামের যে পাগল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই পাগলের সাথে আপনারা দেখা করবেন না, নাউজুবিল্লাহ। এখন মানুষজন চিন্তা করলো, কিরে, মক্কায় এত বড় একটা পাগল, এত বড় একটা জাদুকর আছে, আমরা হজ করতে আসি, তাকে দেখবো না, এটা কোনো কথা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তারা মানে তাকে দেখার চেষ্টা করলেন আর কি, যে এত বড় পাগল, নাউজুবিল্লাহ, এত বড় জাদুকর, তাকে একটু দেখে আসি। তখন দলে দলে লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার সাক্ষাৎ প্রাপ্ত হলেন। হওয়ার পরে দেখলেন যে এত মায়াবী, এত সুন্দর একটা চেহারার মানুষ কিভাবে পাগল হতে পারে। তখন তারা তার চেহারা দেখে ইসলামের প্রতি আরো বেশি আকৃষ্ট হলো, তার কথাবার্তা শুনে আরো ইসলামের প্রতি আকৃষ্ট হলো। এই যে কিছু চক্রান্তকারী, কিছু গীবতকারী, তারা গীবত করবে, কিন্তু আল্লাহ তাআলা সেটাকেই মানে প্রচারের মাধ্যম হিসাবে মানে কৌশলে সেটা আল্লাহ তাআলা মানে প্রকাশ করে দিবেন, কারণ আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। তো এই যে যেই কুড়িগ্রামের ছেলে তাজু ভাই, তার একটা ফেসবুক পেজ আছে, তাজু তাজু ভাই 2.0। আমি প্রথমে যখন তাকে নিয়ে ট্রল করেছিল সবাই, সবাই না, অনেকে ট্রল করেছিল, তখন আমি তার পেজে গিয়ে ঢুকলাম, ঢুকে দেখি তার ফেসবুক ফলোয়ার 1,35,000। আমি যখন ভিডিও বানাচ্ছি একদিন হয় নাই, 24 ঘন্টা হয় নাই, তার ফেসবুক ফলোয়ার্স 2 লক্ষের উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যারা এই যে সোশ্যাল মিডিয়ার বট বাহিনী, যারা গীবতকারী, যারা এই ধরনের সহজ সরল মানুষকে নিয়ে ট্রল করে, তাদের এই ট্রলটাকে আল্লাহ তাআলা তার জীবনে একটা ভাইরাল হওয়ার পথ তৈরি করে দিয়েছে। এখন মেন স্ট্রিম গণমাধ্যমে
তার ভিডিওগুলো দেখানো হচ্ছে। কত বড় প্রাপ্য! এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনী কিছুগুলো আছে, কেউ যদি তার স্বামী স্ত্রী মিলে একটা কন্টেন্ট তৈরি করে তখন বলে বউ ব্যবসায়ী। আবার কেউ যদি তার পরিবার নিয়ে হয়তো ভিডিও করে তখন তাদেরকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা করে। মানে যেগুলো সমালোচনা করার নয় সেগুলো করে। ভাই, সোশ্যাল মিডিয়া সবার জন্য উন্মুক্ত, সবার অধিকার আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। কে কিভাবে ব্যবহার করবে সেটা তার ব্যাপার। যদি কোনো বিষয়ে আইন লঙ্ঘিত হয়, সেটা বাংলাদেশের আইন আছে, সে আইনে তার বিচার করবে বাংলাদেশ প্রশাসন। কিন্তু আপনি আমি তাদেরকে নিয়ে ট্রল করার কে? আপনি আমি একটা মেয়েকে মানে অশ্লীল কথা বলার কে? একটা মেয়ে অশ্লীল ভিডিও বানাচ্ছে, এই ভিডিওগুলো দেখে কে? আপনি দেখেন, আমি দেখি। যদি আমরা না দেখতাম তাহলে তো তার ভিডিওগুলো ভিউ হতো না, সে ভিডিও করতে পারতো না। তার মানে এই বট বাহিনীগুলোই হচ্ছে তাদেরকে উপরে তুলবে, তাদেরকে গালিগালাজ করবে, তাদের নিয়েই সমালোচনা করবে। মানে এদের জন্যই যে সে ভাইরাল হচ্ছে, এই বট বাহিনীগুলো জানে না। এই বট বাহিনী কার্যক্রম দেখছেন না? নির্বাচনের আগে একবারে জামাত এনসিপি কে বিপুল ভোটে 340 আসনে জিতায় দেয়। মানে আসন 340 আসনে জিতায় দেয়। আর বিএনপি একবারে চিরতরে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বট বাহিনীর কর্মকাণ্ড। বট বাহিনী কি করতে পারলো? আল্লাহ তাআলা যেটা লিখে রাখছে কে ক্ষমতায় যাবে, ঠিক সেই ক্ষমতায় যাবে। বট বাহিনী কেন? বট বাহিনীর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা, যদি আল্লাহ তাআলা না চায়। তো এই যে সহজ সরল মানুষগুলোকে নিয়ে যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ট্রল করে, আসলে এদের বংশ পরিচয়গুলো কেমন হতে পারে বলে আপনারা মনে করেন? আপনারা কি মনে করেন? অরিজিনালি কি এরা ভালো কোনো বংশের হতে পারে? এই সহজ সরল তাজু ছেলেটা, তিনি একবারে ডিরেক্ট গিয়ে তার এলাকার যেগুলো রাস্তাঘাট ভাঙচুর সেগুলো নিয়ে ভিডিও করে, পানি কোথায় পানি আছে সেগুলো নিয়ে ভিডিও করে। সে সহজ সরল মানুষ, সে নিজেও বলেছে যে আমি ভালোভাবে কথা বলতে পারি না। আমিও বলেছি আমিও সঠিকভাবে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, অনেক কথা ভুলে যায় ভিডিও করার সময়। সেও বলেছে আমি ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তার এলাকার যে রাস্তাঘাট বাজার মানুষের যে দুর্ভোগ সেগুলো সে তুলে ধরতে চায়। সে কথা বলতে পারুক বা না পারুক, সে তার মতো ভিডিও করতেছে। আপনার ভালো না লাগলে আপনি দেখেন না, আপনি ট্রল করার কে রে ভাই? ট্রল করে ভালো হয়েছে অবশ্য, কারণ এরা নেগেটিভলি ট্রল করছে, আল্লাহ তাআলা তাকে পজিটিভলি উপরে তুলেছে। আমি তার জন্য দোয়া করি। আপনারাও যাবেন তার পেজে ফলো দিবেন। তার পেজের নাম হচ্ছে তাজু ভাই 2.0, ফলো দিবেন। ছেলেটা একবারে সহজ সরল, তিনি কোনো মেয়ে ব্যবহার করে না। সামান্য একটা ক্যামেরা মোবাইল সামনে রেখে একটা মাউথ স্পিকার নিয়ে সে কথা বলে, তার মতো কথা বলে, একদম সহজ সরল ভাবে কথা বলে। আমার খুবই ভালো লেগেছে ছেলেটাকে। এগুলো নিয়ে অনেকে ট্রল করতেছে, কিন্তু আমার ভালো লেগেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু এই তাজু ভাইয়ের জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে তার যে পেজ, সেই পেজে গিয়ে ফলো দিবেন। আবার বলছি, তার পেজ, ফেসবুক পেজের নাম হচ্ছে তাজু ভাই 2.0। এই বট বাহিনীকে দেখিয়ে দিন যে গ্রামের সহজ সরল মানুষ যখন কথা বলতে চায়, আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদেরকে ভালোবাসি, তাকে উপরে তোলার চেষ্টা করি। কিন্তু এই কিছু কিছু বাঙালির একটা অভ্যাস আছে, কেউ যদি উপরে উঠতে চায় তাকে পা ধরে নিচে টেনে নামায়। ভাই, আল্লাহ তাআলা, আবারও বলছি, আল্লাহ তাআলা কাউকে উপরে তুললে কেউ তাকে নিচে নামাতে পারে না। তাজু ভাইয়ের জন্য শুভ কামনা থাকলো। তাজু ভাইয়ের পেজ প্রয়োজনে আমি মাঝে মাঝে শেয়ার দিব, আপনারা সেটাতে গিয়ে ফলো দিবেন, তাকে সাপোর্ট করবেন। আমি চাই এই ধরনের সহজ সরল মানুষ ওই হাজারো বাটপারের চেয়ে অনেক ভালো। এই তেলবাজ কিছু সাংবাদিক আছে, চামচা সাংবাদিক আছে, যারা নিজেদের স্বার্থের জন্য নিজে বিভিন্নভাবে ভিডিও টিডিও করে অথবা কাউকে হ্যারাসমেন্ট করে। এই সহজ সরল তাজু ভাই, এই তাজু ভাইয়ের মতো মানুষগুলো কাউকে হ্যারাসমেন্ট করে না, তারা সহজ সরলভাবে কথা বলে। তিনি বলছেন আমি সাংবাদিক না, আমি মানে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তার এলাকার বা হচ্ছে চর অঞ্চলের যে এলাকার, সেই এলাকাগুলো কোথায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কোথায় ভেঙে গেছে, সেগুলো সে তুলে ধরতে চায়। আর আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, আর এই বট বাহিনীর মুখে একবারে ওই জুতা মারা উচিত। প্রিয় কলিজার ভাই বোনেরা, আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই তাজু ভাইয়ের মতো সহজ সরল মানুষগুলোকে সাপোর্ট করবেন। আমাদের মতো তেলবাজ ধান্দাবাজ এদেরকে সাপোর্ট করার দরকার নেই। এদেরকে সাপোর্ট করবেন, আপনি পাপের ভাগিদার হবেন, কিন্তু ওই ধরনের সহজ সরল মানুষকে সাপোর্ট করবেন, আপনি পাপের ভাগিদার হবেন না। ভালো কাজের মধ্যে যে খারাপ কাজগুলো হয়, যেমন ধরেন এই যে ভিডিওতে মিউজিক ব্যবহার করা হয়, এই মিউজিক ব্যবহার করা ভিডিওগুলোতে যদি আপনি লাইক কমেন্ট করেন, তারপরও আপনি পাপের ভাগিদার হবেন। তাজু ভাই মিউজিক ব্যবহার করেন না,
তাকে সাপোর্ট করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। এখন পর্যন্ত যতটা দেখেছি তার কথাগুলো সত্য, সঠিক এবং সুন্দরভাবে কথা বলে। প্রিয় কলিজার ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।